হ্যালো গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। আজকে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে তো লেগস এর এক্সারসাইজ আছে। আর উঠে গেছি অনেক সকালে। তো উঠে গিয়ে যা কাজটা ছিল কমপ্লিট করে এখন স্নান টান করে এলাম। স্নান করে ফ্রেশ হলাম। এই ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে তার কিছুক্ষণ পরে ওয়ার্কআউট করতে লাগবো। তো যাই হোক, এই হচ্ছে এখন অব্দি এজেন্ডা আছে। আর তার পাশাপাশি আরো যদি কোনো কাজ থাকে টুকটাক মানে ব্লগের মধ্যে তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, যেতে হবে। আর গেলে তোমরা দেখতেই পাবে। মানে আমার গঙ্গার ঘাটটা খুব পছন্দের একটা জায়গা। তো গঙ্গার ঘাটে ভাবছি একদিন যাব। তো পার্টনার পাচ্ছি না কাউকে। তো মানে এই হলো প্রবলেম হয়ে যায়। তো একা একা যেতে ঠিক কিরকম একটা বোর লাগে। তো ভাবছি যে যদি কেউ যায় তো ভালো হয়, কিন্তু মানে যেতেও চায় না সবাই। তো দেখি, না হলে একাই চলে যাব। মানে ঘুরতে যখন ইচ্ছা করছে, মন যখন চেয়েছে, তাহলে যেতে তো হবেই। তো এই হলো ব্যাপার। তো ঠিক আছে, যদি যাই তো দেখতেই পাবে তোমরা সবটাই। তো চলো, সারাদিনে কি হয় না হয় দেখতে থাকো আর ভিডিওটা আনন্দ নাও। চলো, টাটা। A few moments later. গাইস, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল। ব্রেকফাস্ট করে জাস্ট নিচে এলাম। আর এখন একটু এখানে একটু বসবো, একটু বসে রিল্যাক্স করে। কারণ এখন যেহেতু ব্রেকফাস্ট করেছি, এখন সঙ্গে সঙ্গে এখনই করতে পারবো না মানে ওয়ার্কআউটটা, যেহেতু লেগস এর ওয়ার্কআউট আছে, ভারী ভারকম এক্সারসাইজ আছে আজকে। তো সেই জন্য মানে যেহেতু এখন খুব এফর্ট দিয়ে করছি, তার কারণ হচ্ছে গিয়ে বডিটাকে আবার আপ টু দা মার্ক একটা সেই জায়গায় নিতে হবে। সেই জন্য খুব এফর্ট দিচ্ছি, প্রচন্ড খাটছি বডির পিছনে। তো যাই হোক, সেরকমই প্ল্যান করে তো এক্সারসাইজ গুলো হচ্ছে। তো একটু বেলায় মানে মোটামুটি 10টার দিক থেকে শুরু করব। আর অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে ক্যামেরা ধরার মতো কেউ নেই, কারণ মা ব্যস্ত থাকে, হবে না। যাই হোক, তারপরে ওয়ার্কআউট করার পরে তারপরে কি করি না করি তারপরে তোমরা দেখতে থাকো। চলো, আমার সেট আপ রেডি হয়ে গেছে। আমি পা মারবো বলে এই জন্য দেখো স্কোয়াটের সেট আপ রেডি হয়ে গেছে। আর এদিকে ডাম্বেল বানিয়ে নিয়েছি। এদিকে ডাম্বেলস বানানো হয়ে গেছে আর আমার কোমরে বেল্ট রেডি। এখন লেগসের ওয়ার্কআউটটা ফাটাফাট করে নিই। আর মার এদিকে রান্না বান্না এখনো হয়নি কিছুই। মানে বাবা একটু দোকানে গেছে আর মা একটু নিচে দাঁড়িয়ে পাশের বাড়ি কাকিমার সাথে কথা বলছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো চলো ফাটাফাট এক্সারসাইজটা করে নিই, নাহলে পরে আবার পরে গিয়ে আবার দেরি হয়ে যাবে। সব ফাটাফাট করে নিই, চলো আবার পরে কথা হচ্ছে। তো গাইস, আমার এখন দেখতেই পাচ্ছ প্রচন্ড মানে টায়ার্ড হয়ে গেছি। লেগসের ওয়ার্কআউট ডান। আর বাইরেই করলাম, কারণ বাইরে প্রচন্ড। আর বাইরে দেখো বাইরে কিরকম রোদ। মানে এখানেই এক্সারসাইজ করলাম, এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। যেহেতু লেগসের ওয়ার্কআউট থাকে, লেগসের ওয়ার্কআউটের দিন 2-3টে পোর্শন থাকে, করতে হয়। আর তার কারণ হচ্ছে ইনার মাসেল আউটার মাসেলের জন্য করতে হয় অনেক এক্সারসাইজ। কাপ মাসেলের এক্সারসাইজও করতে হয়। সব কমপ্লিট হয়ে গেছে। আর গায়ে দিয়ে প্রচন্ড ঘাম ঝরছে আর প্রচন্ড ক্লান্ত লাগছে, তাই খালি গায়ে রয়েছি, ডোন্ট মাইন্ড। তো এখন ঠান্ডা ঠান্ডা এখনো হালকা হালকা আছে, সকালের দিকে ভোরের দিকে লাগে। বাট রাত্রেবেলা কিন্তু ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে এখনো স্টিল। তার কারণ যেহেতু আমাদের স্লাইডিং গ্লাস দেওয়া, সেই জন্য মানে মানে কাজ যেহেতু ঠান্ডা করে, আবার গরমও হয় সেরকম। তো আমি যেহেতু জানলার পাশটাতে শুই, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো কালকে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছি। তো যাই হোক, ব্ল্যাঙ্কেটগুলো তো তুলে ফেলতে হবে, মানে সেরকমই প্ল্যান প্রোগ্রাম আছে। তো আজকে কাচাকুচি করেছিল মা, সেগুলো শুকিয়ে গেছে। আর সেগুলো বাইরে শুকিয়ে নিয়ে এবার রেখে দেওয়া হয়েছে। তো এখন রান্নাবান্না প্রায় অলমোস্ট শেষের দিকে। রান্নাবান্না হয়ে গেছে মা? রান্নাবান্না প্রায় অলমোস্ট প্রায় শেষের দিকেই চলছে। এখনো চলছে আর কি, মানে শেষ বলবো না, এখনো চলছে। তো চলো, আবার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। এইটুকুই আপডেট দেওয়ার ছিল এখন। আর দেখো পাশের যে আমাদের যে ইয়েটা, প্রপার্টিটা দেখো, পুরো এরকম অবস্থা এখন। আর এখানে দোতলা থেকে তোমাদের দেখাচ্ছি। আর পুরো রোদ দেখো কিরকম খাখা করছে রোদ। আর ইটগুলো রেখে দিয়েছে সব, এদিকেও আছে ওদিকেও আছে। কবে থেকে কাজ শুরু হবে জানি না। বেসিক্যালি এটা ফ্ল্যাটই হবে, জানি না কবে থেকে শুরু হবে। তো আমাদের এখানে না কয়েকটা ভালো ভালো খুব দারুণ দারুণ প্রজেক্টের কাজ হচ্ছে। মানে ড্রিম গুরুকুল বলে একটা হচ্ছে এখানে, তারপরে ন্যাচারাল সিটি, এগুলো সব হচ্ছে পরপর। তো তিলোত্তমা ন্যাচারাল সিটি, এরকম সব হচ্ছে পরপর। 2-3টে প্রজেক্টের কাজ চলছে। তো ড্রিম গুরুকুলটা কখনো ওখান থেকে পাস হলে পরে তোমাদেরকে দেখাবো। গেটটা দুর্দান্ত করেছে, জাস্ট অসাধারণ। মানে একটা গৌতম বুদ্ধের একটা মূর্তি রয়েছে ওখানে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে জাস্ট শুরু হয়েছে কিন্তু গেটটাই অসাধারণ করেছে।
আর ভিতরে তো বুঝতেই পারছো, গেটটা যদি অত সুন্দর হয় তাহলে বিল্ডিং গুলো কিরকম বানাবে। এই হলো ব্যাপার। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি, এখন একটু রেস্ট নিয়ে নিই, ফ্যানটা চালাতে হবে মনে হচ্ছে, এখন প্রচন্ড ঘামছি। আমার লাঞ্চ হয়ে গেছে, এই জাস্ট লাঞ্চ করে উঠলাম। সিম্পল লাঞ্চ করেছি আজকে, মা ছোট আলু দিয়ে আলুর দম করেছিল আর ডাল, আর সাথে একটা ভাজা ছিল। লাঞ্চ হয়ে গেছে, এবার একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাইরে হয়ে গেছে সন্ধ্যে, আর আমি এতক্ষণ প্রচন্ড মারাত্মক বিজি ছিলাম, তার কারণ বাবার সাথে একটু কাজও করছিলাম, বিজি ছিলাম। তো এই জাস্ট আসলাম নিচের ঘরে, আর ওই দুপুরে লাঞ্চ করার পর থেকে তারপর থেকে একটু বিজি ছিলাম, সেই জন্য তোমাদের সামনে সেইভাবে আসতে পারিনি। তো এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধে দিতে যাব, আর ভিডিওটা মানে চলে এসছে একদম অন্তিম পর্যায়ে। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, সারাদিন যা হলো কি হলো না হলো টুকটাক তোমাদের সাথে শেয়ার করেছি। সব সময় পারা সম্ভব না, কারণ সবসময় সময় হয় না। তো এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভালো লেগেছে, মেক শিওর। তাহলে ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করতে হবে। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না, সরিত_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, এখান থেকে ফলো করে নিও। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।